হে ব্রিয়ন, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব যে গার্মেন্টস জীবন নিয়ে। একটা গার্মেন্টস জীবনে একটা কাহিনী আপনাদেরকে বলি। ভিডিওটা একটু ছোট হবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করবেন। আমার এক ফ্রেন্ড গার্মেন্টসে চাকরি করে, ঠিক আছে? গার্মেন্টস চাকরি করার সময় গার্মেন্টসে অনেক কিছুই হয়। আগে শুনতাম যে অনেক ঝগড়া বিবাদ এবং মারামারি টুকটাক হয়, কিন্তু বকাবাজি বেশি হয়। এটি আপাতত শুনলাম যে আপাতত বন্ধ হয়, আমিও করি, আপাতত বন্ধ হয়। তো আমার একটা বন্ধুর যে জায়গায় কাজ করে, সে তার পাশে আরেকজন এক ভাবি ছিল। এই ভাবি কোনো এক কারণে হঠাৎ তার স্বামী একটা অ্যাক্সিডেন্ট করে, ওটা একটা অ্যাক্সিডেন্ট করে, যার কারণে তার স্বামী কিন্তু অনেক একটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সে ছুটির জন্য ছটফট করে। প্রথমত লাঞ্চিপের কাছে গেছে, তবে ইনচার্জের কাছে গেছে, পিএম স্যারের কাছে গেছে। সে কোনোভাবে আর কি ছুটি পাইছে না, তাকে ছুটি দেওয়া হয়েছে না, ছুটি দিছেই না, এক কথা শেষ। তার স্বামী কিন্তু বলতে গেলে অনেক গুরুতর একটা অবস্থা, তাকে কিন্তু ছুটি দেওয়া হয়েছে না। গ্রামীণ জীবন ভাই অনেক কষ্টের, যেমন কষ্টের তেমন আবার আমি বলতেছি না যে সব ফ্যাক্টরি এরকম না, কিছু কিছু ফ্যাক্টরি আছে বিষয়গুলো অনেক কার্যকর, কাজগুলো অনেক কার্যকর। এইসব নিয়মগুলো আসলে সবার জন্য ক্ষতিকর, কারণ বিপদ কখন যে কোন জায়গায় নিয়ে যাবে, কখন কার আসে, এটা কিন্তু সে কেউ বলতে পারে না। তো আমার ধারণাতে তাকে ছুটি দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। সে বলছিল যে আসলে কীভাবে ছুটিটা দিবে, তার যে পরিবর্তে আরেকজন লোক নাই, তার জায়গাটা সে কীভাবে ফিল আপ করবে। হ্যাঁ, সুপারভাইজারের কাছে একটা অনুরোধ, তোমার জায়গায় যদি আরেকজন দিতে পারো, হ্যাঁ আমি তোমাকে ছুটি দিতে বাধ্য। তো সে দিতে পারলো না ভাই, সে তার স্বামীকে গিয়ে দেখতে পারলো না। তো এই ঘটনাটা আমি ক্লিয়ার করি। ঘটনা হচ্ছে ঈদের যেদিন ছুটি হবে একটার দিকে, সেই দিন 10টা সামথিং, 2 ঘন্টার জন্য আর কি ছুটিটা পাইছে না। এটা যদি গেট পাস হতো, সেদিন গেট পাস দিয়েছে না, তারপরও বিষয়টা হয়েছে না। তারপর কষ্ট করে আমরা বুঝাই দিয়ে দিছি, থাকেন কেয়ার করার ভাই। অন্যের চাকরি নিজের চাকরি হতো না, বিষয়টা আমি নিজের হইতো না, বিষয়টা দেখলাম অন্যের চাকরি, হ্যাঁ তারা যেটা বলবো এটা হচ্ছে ভাই গার্মেন্টস জীবন। সেখানে মরা একজন ব্যক্তি না মরলে তাকে ছুটি দেওয়া হবে না, বিষয়টা এমন। একজন ব্যক্তি মারা গেলেই বিষয় ছুটিতে হবে। এমনিতে আপনি যদি জ্বর ঠান্ডা যাই হোক না কেন, আপনি ছুটি দেওয়া হবে না, এটা ছুটি দিবে না। যদি আপনি মেডিকেল থেকে ছুটি নেন, পিএম ইনচার্জ তারা কিন্তু ছুটি দিবে না। কি কারণ দিবে না? সাইন না করলে ছুটি পাস হবে না, আপনি যাইতে পারবেন না। যদি চলেও যান, আপনি মেডিকেল থেকে ছুটি নিচ্ছেন, বিষয়টা ঠিক আছে মানছি, যদি চলেও যান তারপরে পরের দিন তো আসবেন না, পরের দিন তো অবশ্যই আসবেন। পরের দিন আসলে আপনার জবাব দিতে হবে যে তোমাকে ছুটি দেয় নাই, তুমি কি কারণে গেলা, আপনার সমস্যার কথা বললেন। আপনার কথাবার্তা শোনা লাগবে আর কি, বিষয়টা এমন। অনেক কথাবার্তা শুনে আপনার কাজ করা লাগবে। গার্মেন্টস জীবন ভাই অনেক কষ্ট ভাই। গার্মেন্টস জীবন যতটা সহজ ততটা সহজ না। সবাই গার্মেন্টস জগতে সবাই বলে যে কিরে গার্মেন্টস জগতে কষ্ট কেমন, কেউ কষ্টের কথা জিগায় না। গার্মেন্টস জগতে কেউ কষ্টের কথা জিগায় না। জিগায় কিরে তুই যে গার্মেন্টস করো বেতন কত পাস, আসলে বেতনের কথা যদি জিগাই যে আমি অমুক টাকা পাই অমুক টাকা পাই, বেতন কথা শুনলেই সে কিন্তু আশ্চর্য হয়ে যায়, এত টাকা পায়। হ্যাঁ, এটা কিন্তু বলার বাইরে। আমি ভিডিও করতেছি, আমার ভাই বাদাররা দেখতেছে, হ্যাঁ দেখুক। হ্যাঁ, তো গার্মেন্টস জীবনটা এটাই ভাই। আর আপনাদের সাথে কি হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইসব পরিত্যাগ করা অবশ্যই ভালো। আমি অফিসের নাম উল্লেখ করছি না, তবে এইসব না করাটাই ভালো। কোম্পানির কাছে বিনীতভাবে অনুরোধ করছি এগুলো বন্ধ করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন গাইস। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। প্রবাস জীবন নিয়ে আরেকটা ভিডিও আসবে, যদি আপনার কমেন্ট চান। লাভ ইউ গাইস।